হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর এ ঘোস্টলি ওয়াইফ এই পোস্টটা নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর সেমিস্টার 2 এর সমস্ত ভিডিওগুলো প্লেলিস্ট করে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকের এই টেক্সটটা শুরু করা যাক। এ ঘোস্টলি ওয়াইফ, এ মানে একজন, ঘোস্টলি মানে ভুতুড়ে, আর ওয়াইফ মানে স্ত্রী। এ ঘোস্টলি ওয়াইফ একজন ভুতুড়ে স্ত্রী। এই টেক্সটটি লিখেছেন লালবিহারী দে। তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 2-এ র্যাপিড রিডার বইয়ে যতগুলি টেক্সট এবারে পরীক্ষা হবে সবগুলোই লালবিহারী দের লেখা, এবং এবারের যে প্রথম টেক্সট রয়েছে এ ঘোস্ট ব্রাহ্মণ, সেই অংশে আমি লালবিহারী দে সম্পর্কে বলেছি। আশা করি তোমরা সবাই দেখেছো, তাই এখানে আর নতুন করে বলছি না। শুধু এটুকুই জেনে রাখো, এ ঘোস্টলি ওয়াইফ এই টেক্সটটি লালবিহারী দের ফোক টেল অফ বেঙ্গল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো চলো এই টেক্সট আমরা শুরু করি। ওয়ান্স অন এ টাইম, একদা এক সময়ে, দেয়ার লিভড এ ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণ বাস করতেন। হু হ্যাড ম্যারিড এ ওয়াইফ, যিনি একজন স্ত্রীকে বিবাহ করেছিলেন। অ্যান্ড হু লিভড, এবং যিনি বাস করতেন, ইন দ্য সেম হাউস, সেই একই বাড়িতে, উইথ হিজ মাদার, তার মায়ের সাথে। অর্থাৎ একজন ব্রাহ্মণ যিনি তার মায়ের সাথে একই বাড়িতে থাকতেন, তিনি একজন স্ত্রীকে বিবাহ করেছিলেন। নিয়ার হিজ হাউস, তার বাড়ির কাছে, ওয়াজ এ ট্যাঙ্ক, একটা জলাশয় ছিল। ট্যাঙ্ক মানে জলাশয়। অন দ্য এম্বাকমেন্ট অফ হুইচ, এম্বাকমেন্ট মানে তীর, অন দ্য এম্বাকমেন্ট অফ হুইচ মানে ওই জলাশয়ের তীরে, স্টুড এ ট্রি, একটা গাছ ছিল। অন দ্য বাউস অফ হুইচ, যেটার ডালে, বাউ মানে ডাল, যেটার ডালে লিভড মানে বাস করতো, এ ঘোস্ট, একটা ভূত। অফ দ্য কাইন্ড কল্ড শাকচিন্নি, এই ধরনের ভূতকে বলা হয় শাকচিন্নি, অর্থাৎ মহিলা ভূত বাস করতো। ওয়ান নাইট, এক রাত্রিতে, দ্য ব্রাহ্মণস ওয়াইফ, সেই ব্রাহ্মণের স্ত্রী, হ্যাড ওকেশন মানে তার প্রয়োজন হয়েছিল, টু গো, যাওয়ার, কোথায়, টু দ্য ট্যাঙ্ক, ওই জলাশয়ে। অ্যান্ড অ্যাজ সি ওয়েন্ট, এবং যখন সে গিয়েছিল, সি ব্রাস্ট বাই এ শাকচিন্নি, একটা শাকচিন্নির সঙ্গে তার ধাক্কা হয়ে গিয়েছিল। হু স্টুড নিয়ার, যে কাছেই দাঁড়িয়েছিল। অন হুইচ, যেটাতে মানে এই ধাক্কা হওয়াতে, দ্য সি ঘোস্ট, ওই মহিলা ভূত অর্থাৎ ওই শাকচিন্নি, গট ভেরি অ্যাংরি, খুব রেগে গিয়েছিল, উইথ দ্য উইম্যান, ওই মহিলাকে নিয়ে। সিজড হার বাই হার থ্রোট, তখন সে তার গলাটা চেপে ধরলো। ক্লাইম্বড ইনটু দ্য ট্রি, গাছে চড়লো। অ্যান্ড থ্রাস হার, এবং তাকে গুঁজে দিল, ইনটু এ হোল, একটা কোঠরে, ইন দ্য ট্রাঙ্ক, ওই গাছের গুঁড়ির, ট্রাঙ্ক মানে গাছের গুঁড়ি। তাহলে কি হলো, একটা শাকচিন্নির সঙ্গে ব্রাহ্মণের স্ত্রীর ধাক্কা হলো, এটাতে ওই শাকচিন্নি রেগে গিয়ে তার গলাটা চেপে ধরলো এবং গাছে চড়লো। গাছে চড়ে কী করলো, গাছের এক কোটরে তাকে ঢুকিয়ে দিল। দেয়ার দ্য উইম্যান লে অলমোস্ট ডেড, সেখানে মহিলাটি প্রায় মৃত হয়ে পড়েছিল। উইথ ফিয়ার, ভয়ে। দ্য ঘোস্ট পুট অন দ্য ক্লোথস অফ দ্য উইম্যান, এরপর ভূতটা কী করলো, পুট অন, পুট অন মানে পরিধান করা। দ্য ঘোস্ট পুট অন দ্য ক্লোথস অফ দ্য উইম্যান, ভূতটা ওই মহিলাটির পোশাক পরিধান করলো, মানে তার রূপ নিয়ে তার মতো সেজে নিল। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ, এবং ওই ব্রাহ্মণের বাড়িতে চলে গেল। নাইদার দ্য ব্রাহ্মণ, না ওই ব্রাহ্মণ, নর হিজ মাদার, না তো তার মা, হ্যাড এনি ইঙ্কলিং, কোনো ধারণা ছিল, অফ দ্য চেঞ্জ, এই পরিবর্তন সম্পর্কে, অর্থাৎ তার স্ত্রী যে পাল্টে গেছে সেটা নিয়ে তাদের কোনো ধারণাই ছিল না। দ্য ব্রাহ্মণ থট, ব্রাহ্মণটি ভাবলো, হিজ ওয়াইফ রিটার্ন, তার স্ত্রী ফিরে এসেছে, ফ্রম দ্য ট্যাঙ্ক, ওই জলাশয় থেকে। অ্যান্ড দ্য মাদার থট, এবং তার মা ভাবলো, দ্যাট, যে, ইট ওয়াজ হার ডটার ইন ল, এটাই তার পুত্রবধূ বা বৌমা। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, দ্য মাদার ইন ল ডিসকভার্ড, মাদার ইন ল অর্থাৎ শাশুড়ি মা, ডিসকভার্ড মানে লক্ষ্য করলেন, এখানে ডিসকভার্ড মানে লক্ষ্য করলেন, সাম চেঞ্জ, কিছু পরিবর্তন, ইনটু হার ডটার ইন ল, তার বৌমার মধ্যে। হার ডটার ইন ল, তার বৌমা, সি নিউ, তিনি জানতেন, ওয়াজ কনস্টিটিউশনালি মানে স্বভাবগতভাবেই, উইক মানে দুর্বল, অ্যান্ড ল্যাঙ্গুইড এবং অলস। অ্যান্ড টুক এ লং টাইম, এবং অনেকটা সময় নিত, টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, বাড়ির সমস্ত কাজকর্ম করতে। বাট কিন্তু, সি হ্যাড অ্যাপারেন্টলি বিকাম, সে আপাত দৃষ্টিতে হয়ে গিয়েছিল, কোয়াইস এ ডিফারেন্ট পার্সন, সম্পূর্ণ একটা আলাদা মানুষ। অল অফ এ সাডেন, হঠাৎ করেই, সি হ্যাড বিকাম, সে হয়ে গিয়েছিল, ভেরি অ্যাক্টিভ, খুবই সক্রিয় বা খুবই কর্মঠ হয়ে গিয়েছিল। সি নাও, সে এখন, ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, বাড়ির সমস্ত কাজকর্ম করতো, ইন অ্যান ইনক্রেডিবলি শর্ট টাইম, ইনক্রেডিবলি মানে অবিশ্বাস্যভাবে, শর্ট টাইম অল্প সময়, অর্থাৎ আগে সে বাড়ির কাজকর্ম করতে খুবই দেরি করতো, কিন্তু এখন খুবই অল্প সময়ে সে সমস্ত কাজকর্ম করে ফেলছিল। সাসপেক্টিং নাথিং, কোনো কিছুই সন্দেহ না করে, দ্য ওল্ড উইম্যান, ওই বৃদ্ধ মহিলা অর্থাৎ তার শাশুড়ি মা, সেড নাথিং, কিছুই বলল না। আইদার টু হার সান, না তো তার ছেলেকে কিছু বলল, অর টু হার ডটার ইন ল, না তো তার পুত্রবধূকে কিছু বলল। অন দ্য কন্ট্রারি, বিপরীত দিকে, সি ইনলি রিজয়েসড, সে মনে মনে উপভোগ করছিল, দ্যাট হার ডটার ইন ল হ্যাড টার্নড ওভার এ নিউ লিভ, যে তার পুত্রবধূ জীবনে একটা নতুন যেন পাতা উল্টেছে, অর্থাৎ জীবনের যেন একটা নতুন অধ্যায় পার করেছে। বাট হার সারপ্রাইজ, কিন্তু তার বিস্ময়, বিকেম এভরিডে, প্রতিদিন হতে লাগলো, গ্রেটার অ্যান্ড গ্রেটার, আরও বাড়তে থাকলো তার বিস্ময়। দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড, বাড়ির রান্নাবান্না, ওয়াজ ডান, করা হয়ে যেত, ইন মাচ লেস টাইম, অনেকটাই কম সময়, দ্যান বিফোর, আগের থেকে। হোয়েন দ্য মাদার ইন ল, যখন শাশুড়ি মা, ওয়ান্টেড মানে চাইলেন, দ্য ডটার ইন ল টু ব্রিং এনিথিং, তার পুত্রবধূ বা বৌমা কিছু আনুক, ফ্রম দ্য নেক্সট রুম, পাশের ঘর থেকে,
ইট ওয়াজ ব্রট, এটা আনা হতো ইন মাচ লেস টাইম, অনেকটাই কম সময়ে, দ্যান ওয়াজ রিকোয়ার্ড, যতটা প্রয়োজন হতো তার থেকে কম সময়ে আনা হতো, ইন ওয়াকিং ফ্রম ওয়ান রুম টু অ্যানাদার, এক ঘর থেকে অন্য ঘরে হেঁটে গিয়ে কোনো একটা জিনিস আনতে যতটা সময় লাগতো তার থেকে অনেক আগেই সে নিয়ে চলে আসতো। দ্য ঘোস্ট, ভূতটা, ইনস্টিড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, পাশের ঘরে যাওয়ার পরিবর্তে, উড স্ট্রেচ মানে বাড়িয়ে দিত, এ লং আর্ম, একটা লম্বা হাত, অর্থাৎ তার হাতটাকে প্রসারিত করতো বা বাড়িয়ে দিত। তোমরা নিশ্চয়ই দেখেছো বিভিন্ন সিনেমাতে যে ভূতেরা তাদের হাতটাকে বাড়িয়ে দেয়, তো সেরকমই সে তার হাতটা বাড়িয়ে দিত। ফর ঘোস্ট, কারণ ভূতেরা ক্যান স্ট্রেংথেন, বাড়াতে পারতো, অর শর্টেন অথবা ছোটো করতে পারতো, এনি লিম, যে কোনো অঙ্গ, অফ দেয়ার বডিজ, তাদের শরীরের। তাই সে তার হাতটাকে লম্বা করে দিল ফ্রম দ্য ডোর, দরজা থেকে, অ্যান্ড গেট দ্য থিং, এবং জিনিসটা আনলো। ওয়ান ডে, একদিন, দ্য ওল্ড উইম্যান, ওই বৃদ্ধ মহিলা অর্থাৎ তার শাশুড়ি মা, অবজার্ভ দ্য ঘোস্ট, ওই ভূতটাকে লক্ষ্য করলো, ডুইং দিস, এটা করতে। সে অর্ডার্ড হার, সে তাকে নির্দেশ দিল, টু ব্রিং এ ভেসেল, একটা কলসি আনতে, ফ্রম সাম ডিস্ট্যান্স, কিছুটা দূর থেকে। অ্যান্ড দ্য ঘোস্ট, এবং এই ভূতটা আনকনসিয়াসলি মানে না বুঝেই, স্ট্রেচড হার হ্যান্ড, তার হাতটাকে বাড়িয়ে দিল, টু সেভারাল ইয়ার্স ডিস্ট্যান্স, কয়েক গজ দূরে, অ্যান্ড ব্রট ইট, এবং এটাকে আনলো, ইন এ ট্রাইস, এক নিমেষে। দ্য ওল্ড উইম্যান, ওই বৃদ্ধ মহিলা, ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার, বিস্মিত হয়ে গেল, অ্যাট দ্য সাইট, এই দৃশ্য দেখে। সি সেড নাথিং টু হার, সে তাকে কিছুই বলল না, বাট স্পোক টু হার সান, কিন্তু তার ছেলের সাথে কথা বলল। বোথ মাদার অ্যান্ড সান, মা এবং ছেলে উভয়ই, বিগ্যান টু ওয়াচ, লক্ষ্য করতে শুরু করলো, দ্য ঘোস্ট, ওই ভূতটাকে, মোর ন্যারোলি, আরও গভীরভাবে, আরও কাছ থেকে লক্ষ্য করতে শুরু করলো। ওয়ান ডে, একদিন, দ্য ওল্ড উইম্যান, ওই বৃদ্ধ মহিলা, নিউ দ্যাট, জানতো যে, দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য হাউস, বাড়িতে কোনো আগুন নেই, অ্যান্ড সি নিউ অলসো দ্যাট, এবং সে এটাও জানতো যে, হার ডটার ইন ল, তার পুত্রবধূ, হ্যাড নট গান আউট অফ ডোরস, বাড়ির বাইরে যায়নি, টু গেট ইট, এটাকে আনতে। অ্যান্ড ইয়েট, এবং তাও, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, টু সে, বলতে, দ্য হিয়ার্থ ইন দ্য কিচেন রুম, হিয়ার্থ মানে উনুন, রান্নাঘরে যে উনুনটা ছিল সেটা, ওয়াজ কোয়াইট ইন এ ব্লেজ, গনগন করে জ্বলছিল। সি ওয়েন্ট ইন, সে ভেতরে গেল, অর্থাৎ তার শাশুড়ি মা ভেতরে গেল, অ্যান্ড এবং, টু হার ইনফিনাইট সারপ্রাইজ, তার অসীম বিস্ময়, ফাউন্ড দ্যাট, দেখলো যে, হার ডটার ইন ল, তার পুত্রবধূ বা বৌমা, ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল, কোনো জ্বালানি ব্যবহার করছিল না, ফর কুকিং, রান্নার জন্য, বাট বরং, হ্যাড থ্রাস ইন টু দ্য ওভেন, উনুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, হার ফুট, তার পাটা, হুইচ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি, যেটা উজ্জ্বলভাবে জ্বলছিল। দ্য ওল্ড উইম্যান টোল্ড হার সান, বৃদ্ধ মহিলাটি তার ছেলেকে বলল, হোয়াট হি হ্যাড সিন, যেটা সে দেখেছিল। অ্যান্ড দে বোথ কনক্লুডেড, এবং তারা উভয় সিদ্ধান্ত নিল, দ্যাট, যে, দ্য ইয়াং উইম্যান, ওই যুবতী মহিলা, ইন দ্য হাউস, যে বাড়ির মধ্যে রয়েছে, ওয়াজ নট হিজ রিয়েল ওয়াইফ, তার প্রকৃত স্ত্রী নয়, বাট এ সি ঘোস্ট, বরং একটা শাঁকচিন্নি। দ্য সান উইটনেসড, সান বলতে ওই ব্রাহ্মণ, উইটনেসড মানে সাক্ষী হলো, দোজ ভেরি অ্যাক্টস, ওই সমস্ত কাজকর্মগুলোর, অফ দ্য ঘোস্ট, ওই ভূতটির, হুইচ হিজ মাদার হ্যাড সিন, যেগুলো তার মাও দেখেছিল। অ্যান্ড ওঝা ওয়াজ দেয়ার ফর সেন্ট ফর, দেয়ার ফর মানে সেই কারণে, আর ওয়াজ সেন্ট ফর মানে ডেকে পাঠানো হলো। অ্যান্ড ওঝা ওয়াজ দেয়ার ফর সেন্ট ফর, সেই কারণে একজন ওঝাকে ডেকে পাঠানো হলো। ওঝাকে তোমরা নিশ্চয়ই জানো, ওঝা যিনি ভূত তাড়াতে পারেন। দ্য এক্সরসিস্ট কেম, ওঝা এলেন, অ্যান্ড ওয়ান্টেড, এবং চাইলেন, ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স, প্রথমেই যেটা চাইলেন, টু অ্যাসার্টেন মানে নিশ্চিত করতে, হোয়েদার দ্য উইম্যান ওয়াজ এ রিয়েল উইম্যান অর এ ঘোস্ট, সেই মহিলাটি সত্যিকারের একজন মহিলা নাকি একজন ঘোস্ট, সেটা নিশ্চিত করতে চাইলেন। ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে, হি লাইটেড, তিনি জ্বালালেন, এ পিস অফ টার্মেরিক, এক টুকরো হলুদ জ্বালালেন, অ্যান্ড সেট ইট, এবং এটাকে রাখলেন, বিফোর দ্য নোজ, নাকের নিচে, অফ দ্য সাপোজড উইম্যান, ওই ছদ্মবেশী মহিলার। নাও, এখন, দিস ওয়াজ অ্যান ইনফেলিয়েবল টেস্ট, এটা ছিল একটা অভ্যর্থ পরীক্ষা, অ্যাজ, যেহেতু, নো ঘোস্ট মানে কোনো ভূতই নয়, হোয়েদার মেল আর ফিমেল, সে পুরুষ অথবা মহিলা যাই হোক না কেন, ক্যান পুট আপ উইট মানে সহ্য করতে পারতো না, দ্য স্মেল অফ এ ব্রান্ড টার্মেরিক, পোড়া হলুদের গন্ধ। দ্য মুমেন্ট মানে যে মুহূর্তে, দ্য লাইটেড টার্মেরিক, ওই জ্বলন্ত হলুদ, ওয়াজ টেকেন নিয়ার হার, তার কাছে নিয়ে যাওয়া হলো, সে স্ক্রিমড অ্যালাউড, সে জোরে চিৎকার করলো, অ্যান্ড র্যান অ্যাওয়ে, এবং ছুটে পালালো, ফ্রম দ্য রুম, ওই ঘর থেকে। ইট ওয়াজ নাও প্লেন, এটা এখন পরিষ্কার হয়ে গিয়েছিল, দ্যাট, যে, সি ওয়াজ আইদার এ ঘোস্ট, হয় সে একজন ভূত, অর এ উইম্যান, অথবা একজন মহিলা, পজেসড বাই এ ঘোস্ট, যাকে ভূতে ধরেছে। দ্য উইম্যান ওয়াজ কট হোল্ড অফ, ওই মহিলাটিকে চেপে ধরা হলো, বাই মেন ফোর্স, তন্ত্রশক্তির দ্বারা, অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞেস করা হলো, হু সি ওয়াজ, সে কে ছিল। অ্যাট ফার্স্ট, প্রথমে, সে রিফিউজড, সে প্রত্যাখ্যান করলো বা অস্বীকার করলো, টু মেক এনি ডিসক্লোজিওর, কোনো কিছু প্রকাশ করতে। অন হুইচ, যেটাতে, দ্য ওঝা টুক আপ হিজ স্লিপার্স, ওঝা তার চপ্পলগুলো নিল, অ্যান্ড বিগ্যান বেলাবোর্ডিং হার, এবং তাকে উত্তম মধ্যম দিতে শুরু করলো, উইথ দেম, ওগুলো দিয়ে, অর্থাৎ ওই চপ্পলগুলো দিয়ে। দেন দ্য হোস্ট সেট, তারপরে এই ভূতটি বলল, উইথ এ স্ট্রং ন্যাসাল অ্যাকসেন্ট, একটা নাকের সুরে সে বলে উঠল, ফর অল ঘোস্ট স্পিক থ্রু দ্য নোজ, কারণ সমস্ত ভূতেরাই নাকের সুরে কথা বলে। দ্যাট সি ওয়াজ এ শাঁকচিন্নি, যে সে একজন শাঁকচিন্নি ছিল। দ্যাট সে লিভড অন এ ট্রি, যে সে একটা গাছে বাস করতো, বাই দ্য সাইড অফ দ্য ট্যাঙ্ক, ওই জলাশয়ের পাশে। দ্যাট সি হ্যাড সিজড, যে সে ধরেছিল,
দ্য ইয়াং ব্রাহ্মণী ওই যুবতী ব্রাহ্মণীকে অ্যান্ড পুট হার এবং তাকে রেখেছে ইন দ্য হলো অফ দ্য ট্রি ওই গাছের কোঠরে বিকজ ওয়ান নাইট কারণ এক রাত্রে সি হ্যাড টাচড হার সে তাকে স্পর্শ করেছিল অ্যান্ড দ্যাট ইফ এ পার্সন এবং যদি কোনো ব্যক্তি ওয়েন্ট টু দ্য হোল ওই গাছের কোটরের কাছে যায় দ্য উইম্যান উড বি ফাউন্ড ওই মহিলাটিকে দেখা যাবে। দ্য উইম্যান ওয়াজ ব্রড ফ্রম দ্য ট্রি ওই গাছ থেকে মহিলাটিকে আনা হলো অলমোস্ট ডেড প্রায় মৃত অবস্থায়। দ্য ঘোস্ট ওয়াজ এগেইন সু বিটেন ভূতটিকে আবারও জুতো পেটা করা হলো। আফটার হুইচ প্রসেস যে পদ্ধতির পর অন হার ডিক্লেয়ারিং তার ঘোষণা করায় সলেমলি মানে দৃঢ়ভাবে কে ঘোষণা করছে ওই ভূতটা বা ওই শাঁকচিনিটা দ্যাট কী ঘোষণা করছে সি উড নট এগেইন ডু এনি হার্ম সে আর কোনো ক্ষতি করবে না টু দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি ওই ব্রাহ্মণ আর তার পরিবারের। সি ওয়াজ রিলিজড ফ্রম দ্য স্পেল অফ দ্য ওঝা এরপর তাকে ওই ওঝার মন্ত্রশক্তি থেকে মুক্ত করে দেওয়া হলো অ্যান্ড সেন্ট অ্যাওয়ে এবং দূরে পাঠিয়ে দেওয়া হলো। অ্যান্ড দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ এবং ওই ব্রাহ্মণের স্ত্রী রিকভার্ড স্লোলি ধীরে ধীরে সেরে উঠল। আফটার হুইচ যেটার পর দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ ওই ব্রাহ্মণ এবং তার স্ত্রী লিভড মানে বাস করতে লাগলো মেনি ইয়ার্স অনেক বছর ধরে হ্যাপিলি সুখের সঙ্গে টুগেদার একসাথে অ্যান্ড বিগ্যাট মেনি সানস অ্যান্ড ডটার্স এবং অনেক পুত্র এবং সন্তানদের জন্ম দিল। হিয়ার মাই স্টোরি এন্ডেথ আমার কথাটি ফুরলো দ্য নোটি আর থ্রোন উইদারেথ নোটি গাছটি মুড়লো। এখানে আজকে শেষ করছি ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।